শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে শনিবার, এখন বাজে সকাল 8:40। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সমস্ত কাজবাজ শেষ, আমার স্নান করাও কমপ্লিট, সব কিছু শেষ। সকালে রান্নাবান্না করব। আর এদিকে এই যে সায়ন শুয়ে আছে, বিছানা গোছানো শেষ, সমস্ত কাজই শেষ, কিছু বাদ নেই। স্নানও হয়ে গেছে, আর রান্নার ধরো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে এসেছি। আর এদিকে দেখো কী কী রয়েছে। কালকে ছিল শুক্রবার, তো কালকে ছিল নিরামিষ। এদিকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না, ধরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে রয়েছে একটুখানি পান্তা ভাত, অল্পই রয়েছে, তাও জল ঢেলে রেখেছিলাম এই যে। আর এর মধ্যে রয়েছে এই যে ডিগডুগার ফুল ভাজা, যেটা কালকে করেছিলাম অনেকটা, তো শেষ হয় নাই, এটা একটুখানি রয়ে গেছে, এটা একটু গরম করব। আর এটার মধ্যে রয়েছে এই যে কালকের একটু নিরামিষ তরকারি, এটাও গরম করব। এই সব কিছু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে মাত্রই বার করলাম তো এগুলো। আর এখানে রয়েছে এই যে একটুখানি ডাল, তো এটা একটু গরম করে নেব। তো এইটুকুই। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না হবে না, দেখি যদি কিছু হয় পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন এই সব কিছু একটু জাল দিয়ে গরম করে নেব। প্রথমে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে জাল দিয়ে নিয়েছি, মানে সমস্ত তরকারিগুলোকে গরম করেছি, করে সায়নকে আর ওর বাবাকে খেতেও দিয়েছি। কিন্তু আমার পেটে এত জ্বালা হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না। আজকে বেশ কয়েকদিন থেকেই পেটে জ্বালা, তারাও দেখাচ্ছি কোথায় তোমাদেরকে আমার পেটের যন্ত্রণাটা। এই যে দেখো, এই জায়গাটায় ভীষণ জ্বালা। তো তার জন্য নাইটিটা ছেড়ে একটা কুর্তি পরে নিয়েছি। আর সায়নকে বলছি স্কুটিটা বের কর, আমি যাব একটু হসপিটালে। আমাদের এখানে যে সামনে হসপিটাল রয়েছে, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওখানেই যাব। তো সায়নকে বললাম এই জন্য স্কুটিটা বের করতে, চলো যাই। তো হসপিটাল থেকে আসলাম, ডাক্তারবাবু অনেকগুলো ওষুধ আমাকে লিখিয়ে দিয়েছে। একটা ওষুধও হসপিটাল থেকে দেয়নি, সব ওষুধ লিখিয়ে দিয়েছে, মানে প্রেসক্রিপশান করেছে। তো সেই ওষুধগুলো আনতে হবে, কিন্তু আনতে কাকে পাঠাবো? কেউ আমি তারপর ডক্টরবাবুকে বললাম যে এখনকার মতো আমি যাতে সুস্থ হই সেরকম কিছু একটা দিতে। তো একটা ওষুধ হসপিটাল থেকে দিয়েছে, সেই ওষুধটা খেয়ে মানে খেয়ে তারপর খেতে হবে। তো বাড়িতে এসে ওই জন্য ভাত খেতে বসেছি একটু। তো আমার এমনিতে কোনো প্রবলেম হচ্ছে না খাওয়া দাওয়া এইসব কিছুতে, শুধুমাত্র পেটের মধ্যে জ্বালা করছে, ভীষণ পরিমাণে জ্বালা। আর যখন আমি ফ্রিজের জল খাচ্ছি বা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাচ্ছি, তখন কমে যাচ্ছে কিছুক্ষণের জন্য, তারপর আবার হচ্ছে। তো এদিকে আমি ভাত খেতে বসেছি, আর সায়ন ক্যামেরা করে দিচ্ছিল। তো কচুর বড়া করেছিলাম, দেখো শোলা কচু থেতলে বড়া করেছি। আর ওই যেই সব তরকারিগুলো তোমরা দেখেছিলে, সেই তরকারিগুলোই আমি কিন্তু জাল করেছি আজকে। আর নতুন করে শুধুমাত্র এই বড়াটাই করেছি। তো খেতে খেতে সায়নের সাথে গল্প করছিলাম, সায়নও খাচ্ছিল ওই পাশে বসে, আর ক্যামেরা ধরছিল এক হাতে। আর দেখো পান্তা ভাতটা রয়ে গেছে, ভেবেছিলাম খাবো, কিন্তু ছেলে খেতে দেয়নি, বললো কি না তুমি ওষুধ খাবে, আবার পান্তা ভাত খেয়ে কেন, তাহলে একটু গরম ভাত খেয়ে নাও। তো ঝটপট করে একটু গরম ভাত খেতে বসলাম, খেয়ে নিয়ে তারপর খাবো ওষুধটা। আর তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিল শুয়ে শুয়ে, তারপর রান্নাটা করছিলাম। তো গাইজ খাওয়া দাওয়া করে সমস্ত কাজ করে নিয়েছিলাম। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, একদম মেঘলা মেঘলা, একদম শুকিয়ে গেছে মনে হয়। একটু শুয়েছিলাম আর উঠলাম, এখন দোকান খুলতে হবে। 3:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে বা সকাল হয়েছে, কিন্তু না, 3:30 বাজে। দেখো ওয়েদারটা বোঝাই যাচ্ছে না। আর মাথায় দিয়েছি তেল, কালকে শ্যাম্পু করব। আজকে দেখো গাছে একটা ফুলের কলিও নেই, এই দেখো পুরো ফাঁকা গাছটা, কলি নেই। কালকে পুজো দেওয়ার জন্য ফুল খুঁজতে হবে আমাদের। এই দেখো পুরো গাছটা দেখো, এত বড় গাছ, কুলি নেই, একদম ফাঁকা। হয়তো কুলি ছিল, আমরা ঘুমিয়েছিলাম তখন কেউ তুলে নিয়ে গেছে, তো সেই জন্য নেই। ভীষণ ভাল লাগছে ওয়েদারটা আজকে, একদম গরম নেই, একদম না, ভীষণ হালকা, মানে মেঘলা মেঘলা আকাশটা খুব সুন্দর, একটুও গরম নেই, রোদ নেই, তাপ নেই, ভাল লাগছে। তো এখন ঝটপট করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই, বিকালবেলার ঝাড়ু ঝাপটাটা করে নিই, কারণ সকালেটা তো সকালে হয়ে যায়, তারপর তার দুপুরে আর ঝাড়ু টাড়ু করি নাই। তা এখন বিকালবেলার ঘরদোর ঝাড় দিয়ে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপর দোকানে বসবো। তো চলো ঝটপট আগে ওইটুকুন করে নিই। শরীর যদি ভালো থাকে তাহলে সমস্ত কাজ করতে ভালো লাগে, শরীরটা যদি ভালো না থাকে তাহলে কোনো কাজ করেই ভালো লাগে না। দেখো আমার ঘরটা কীরকম অগোছালো হয়ে আছে, ফলের ঝুড়ি টুড়িগুলো সব এখানেই পড়া, মানে কিছুই ভাল লাগছে না। সকাল থেকে যে আমি কিভাবে দিনটা কাটাচ্ছি আজকে আমি নিজেই জানি। আর ওষুধগুলো আনাতে পারিনি, সায়নের আজকে পড়া ছিল না, সেজন্য আমি আর পাঠাইনি। ও বারবার আমাকে বলছিল মা আমি কি গিয়ে ওষুধ নিয়ে আসবো, তো আমি ওকে যেতে না বললাম। রোজ দিন তো ও যেতেই থাকে কুমাগ্রাম পড়তে,
তো আজকে আবার যাবে আমার ওষুধ নিয়ে আসতে, কালকেই আবার ওর পড়া রয়েছে। তো সেই জন্য আমি বললাম থাক, ওষুধ নিয়ে আসতে হবে না, কালকে নিয়ে আসিস। তো তার জন্য যেই ওষুধটা আমি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম, 2টো ট্যাবলেট, একটা খেয়েছি দুপুরবেলায়। তারপর মোটামুটি 2-3 ঘন্টার মতো আমি ভালো ছিলাম, রিল্যাক্স ছিলাম। এখন যেন আবার সেই জ্বালাটা শুরু হয়েছে। আমি ফ্রিজ থেকে বরফের কিউবগুলো বের করে রেখেছি, আর বারবার ওই চকলেটের মতো করে একটা একটা করে চুষে চুষে খাচ্ছি। যখনই শেষ হয়ে যাচ্ছে আরেকটা খাচ্ছি। আর এইভাবে হচ্ছে কি আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো, এই যে বরফ খাচ্ছি আর ফ্রিজের জল খাচ্ছি পেটের জ্বালা কমানোর জন্য, এতে কিন্তু আমার আরেকটা নতুন রোগের উৎপত্তি হচ্ছে, সেটা হলো ঠান্ডা লেগে যাচ্ছে আর সর্দি হচ্ছে, হেঁচি হচ্ছে বারবার। কিন্তু কি করব, যতক্ষণ এই ওষুধগুলো নিয়ে না আসি ততক্ষণ তো খেতেই হবে। অনেকক্ষণ চেষ্টা করলাম যে ওষুধটা আজকে না নিয়ে এসে থাকতে, কিন্তু আর পারলাম না। এখন মনে হয় যেতেই হবে। এই দেখো হাতে প্রেসক্রিপশান, আর আমি নিজেই রেডি হয়ে গেছি। এখন বাজে বিকেল 5:30। তো ভাবলাম আমি নিজেই যাই, ওষুধটা না নিয়ে আসলে আমার আর হচ্ছে না। তো যাই, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর মনে হয় না পারবো, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। বুঝতেই পারছো, আমি ওষুধটা কালকে সায়নকে দিয়ে আনাতাম, কিন্তু এখন কিছু করার নেই। তাই আমি ভাবলাম আমি নিজেই যাই। ছেলেটাকে আর এই স্কুটি দিয়ে পাঠাবো, আবার হেনস্থা করবো, তার থেকে ভালো আমি নিজেই চলে যাই, গিয়ে ওষুধটা নিয়ে আসি। তো এই দেখো বেরিয়ে পড়েছি হাতে প্রেসক্রিপশন নিয়ে। চলো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে।